الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার জন্য তথা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিশ্বনিয়ন্তা, যিনি সমগ্র সৃষ্টিকুলের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির পথপ্রদর্শক, সমগ্র মানব জাতির অন্যতম শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় এমন কিছু আমল যার দ্বারা আমাদের প্রতিনিয়ত যে আমরা পাপ করে থাকি সেই পাপকে ক্ষমা করার জন্য যে আমল, তার কিছু আমল আমরা আজকের প্রথম অংশে জানার চেষ্টা করব। অর্থাৎ আজকে খুতবার বিষয় পাপ মোচনকারী বিশেষ কিছু আমল। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল কিছু তথ্য সবার সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। কেননা আমরা জানি যে আমরা মানুষ, আমরা পাপ করব, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পাপ করার পরে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো যে তার পাপের কারণে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজেকে নিসবত করে, অর্থাৎ নিজেকে সঁপে দেয় এবং ভুল ত্রুটিকে স্বীকার করে আল্লাহ তাআলা দরবারে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা ইস্তেগফার করে, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো মানুষ। অর্থাৎ দুনিয়াতে যতদিন আছি আমাদের হয়তো পাপ হবে, কথা সত্য, তবে সেই পাপ থেকে বাঁচার কিছু একান্ত কিছু আমল রয়েছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে আমলের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকি অতদিন চেষ্টা করতে হবে যে যাতে করে আমরা আমাদের আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্বের কৃত পাপ থেকে, প্রকাশ্য গোপন সমস্ত পাপ থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, তার জন্য কিছু আমল করতে হবে। তো আমরা এক এক করে কিছু পয়েন্ট আজকে দেখব। তার প্রথম পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার পূর্বেকার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় দেখি বা বাস্তবে অনেক সময় দেখি আমরা যে একজন মানুষ ভিন্ন ধর্মের মারা যাওয়ার আগের মুহূর্তে সে ইসলাম গ্রহণ করে। মানুষ প্রশ্ন তুলে, তাদের কি সমস্ত গুনাহকে ক্ষমা করা হবে? উত্তর হচ্ছে জি, তাদের গুনাহকেও ক্ষমা করা হবে। অনেকের মনে হতে পারে তাহলে শেষ জীবনে সে দিন ইসলাম পেল, তাহলে এতদিন 50 বছর 60 বছরের পাপ আল্লাহ ক্ষমা করলেন। জি, করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তো আর হেদায়েতের আলোয় আলোকিত করবেন না। হেদায়েত একটা পৃথিবীর বুকে অন্যতম মূল্যবান জিনিস, যেটা সবারই ভাগ্যে জোটে না। তো সেই হেদায়েতের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরে জেলে দেবেন, একমাত্র সেই এ রাস্তায় উন্নীত হতে পারবে, জীবনকে ঢেলে সাজাতে পারবে। এ বিষয়ে আমরা দুটো হাদিস দেখব, খুব গুরুত্বপূর্ণ হাদিস। যে
যারা ইসলাম গ্রহণ করে তার আগের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এই বিষয় সম্পর্কিত। অত্র দুটো হাদিস থেকে আরো অনেক কিছু শিখবো, খাস করে বিশেষ দ্বিতীয় হাদিস থেকে অনেক কিছু শিখবো যা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। কেননা আমাদের জীবন সুন্দর করার জন্য কোরআন এবং সুন্নাহর বাইরে পৃথিবীতে আর কিচ্ছু নাই। মানুষের যত তৈরি করা এই যে মতবাদ, এগুলা দুনিয়ার বুকে সাময়িক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা হচ্ছে চিরন্তন। তার প্রথম হাদিস হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা যখন ইসলাম গ্রহণ করে, অর্থাৎ ভিন্ন ধর্ম থেকে যখন মানুষ ইসলামের ছায়াতলে আসে বা ইসলামটাকে বুঝে ইসলাম গ্রহণ করে, তার ইসলাম গ্রহণ করাটা হয় সবচেয়ে উত্তম কাজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো ব্যক্তি ইসলামের ছায়াতলে আসে অর্থাৎ ইসলাম গ্রহণ করে, তার জীবনের সবচেয়ে উত্তম কাজ হয়, সুন্দরতম কাজ হয় সে ইসলামটা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। হাদিসের ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। অতঃপর এই প্রতিফল হয় যে, মানে পূর্বের গুনাহ তো শেষ, তারপরে থেকে, মানে হাদিসটা বোঝাতে গেলে একটু এভাবে বলতে হয়, একটা মানুষ 40 বছর বয়সে ইসলাম কবুল করলো, আজকে এখন করলো, তো তার আগের যত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ক্ষমা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অতঃপর তার বিষয়টা এমন হয় যে এখন থেকে সে যতটা নেকির কাজ, ভালো কাজ, সুন্দর কাজ করবে, যেটার অনুমোদন ইসলামে রয়েছে, তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার নেকিকে বৃদ্ধি করা হয়। ইসলাম গ্রহণের পর যদি কোনো ভালো কাজ করে, নেকির কাজ করে, তার নেকিকে বাড়ানো হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে সেই ব্যক্তি যদি অপকর্মে লিপ্ত হয়, অন্যায় লিপ্ত হয়, খারাপ কাজে নিজেকে নিয়োজিত করে, পাপ কাজ করে, মন্দ কাজ করে, তাহলে তার অ্যাকাউন্টে তার যে নেকির জায়গা, তার যে গুনার জায়গা, সেই অ্যাকাউন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকুই মন্দ দেন যতটুকু সে করেছে। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ বুঝেছেন কিনা জানি না। তার মানে একজন মানুষ যে ইসলাম গ্রহণ করে, তার আগের গুনাহ সব ক্ষমা, কোনো গুনাহ নাই, একেবারে মাসুম বাচ্চা। এখন থেকে তার গুনার হারটা দেখেন, এটা আমাদের সবার জন্য। এখন থেকে তার গুনার হারটা কি? 1 টাকা দান করেছে, কথার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিনিমাম 10 টাকা দিবে, আর সর্বোচ্চ আল্লাহ 700 টাকা দিবে। আল্লাহ বলছে আমি আরো দিব। মানে যে কোনো একটা নেকি করলে 500-600 এমনি পেয়ে যাবে। মানে 1 লাখ সালাত আদায় করলে 500 সালাতের নেকি পাবে। এবার বুঝেন 700 নেকি পাবে, এরকম হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তবে ওই ব্যক্তি যদি কোনো মন্দ কাজ করে, তাহলে তার কি 10 থেকে 700 গুণ পর্যন্ত তাকে ওই গুনাহকে দিয়ে দেওয়া হয়? না, সে যতটুকু পাপ করেছে অতটুকু তাকে ওই গুনাহটা দিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় রহমানুর রহিম, চিন্তা করেন। সহিহ বুখারীর হাদিস। অত হাদিস থেকে বুঝতে পারলাম যে ইসলাম গ্রহণের পর একজন মানুষের জীবনে আর কোনো পাপ থাকে না। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে আমাদের সবার জন্য যে আমরা যদি কোনো নেকির কোনো কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। 3 নম্বর, আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার অন্যতম একটা লাফজ, একটা শব্দ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে অত দূর বাড়ান না। পাপ যতদূর বান্দা করলো, ওই বান্দার জন্য যতটুকু পাপের নেকি সবচেয়ে কম করে যতটুকু দেওয়া হয়, মানে পাপের শাস্তি বা পাপের খারাপ দিক যতটুকু লেখা দরকার হয় ন্যূনতম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততটুকু দিয়ে দেন। এরপরে হাদিস, ইবনু সামাসা আল মাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনু সামাসা আল মাহারি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমূর্ষু অবস্থায় দেখতে গেলাম। হাদিস থেকে অনেক শিক্ষা আছে। আমর ইবনে আস খুব বিখ্যাত একজন জৈলকদর সাহাবী, তো যাকে আমরা মিশর বিজয় সাহাবী বলে থাকি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমূর্ষু অবস্থায়, মারা যাচ্ছেন, অবস্থা খুব খারাপ, আমরা কিছু সাহাবী দেখতে গেলাম। তা আমরা যাওয়ার পরে যা লক্ষ্য করলাম তা দেখলাম, তিনি বিছানার উপরে বসে দেওয়ালের দিকে মুখ করে অনেকক্ষণ ধরে কাঁদছেন।
অনেকক্ষণ ধরে কাঁদছিলেন। তো তিনি যখন কাঁদছেন, আমরা গিয়ে উপস্থিত হলাম। তো আমরা গিয়ে দেখছি যে তার ছেলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে তার বাবাকে এই বলে সান্ত্বনা দিচ্ছে, বলছে আব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমোক সুসংবাদ দেয়নি? সুবহানাল্লাহ। সন্তান দেখেন, বাবা পাপের জন্য কাঁদছেন, বাবা ভাবছেন যে কি হবে পরকালে আমার, আমি কোন পর্যায়ে যাব, আমি কি জান্নাত পাবো কিনা, আমি মারা গেলে আমার কি হবে, আমার আমল আমাকে কি উপকার কোনো করতে পারবে কিনা, আমি আল্লাহ তাআলার কাজ কতটুকু করতে পারলাম, এটা নিয়ে খুব বিলাপ করছেন, তিনি কাঁদছেন। এমন অবস্থায় তার নিজের সন্তান বলছে, আব্বা, আল্লাহ রসুল তো আপনাকে এই সুসংবাদ দিয়েছে, আপনার আল্লাহ রসুল তো আপনাকে অমোক সুসংবাদ দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অমোক সুসংবাদ দিয়েছে, এত সুসংবাদ আর আপনি এত কান্না কেন করেন? সন্তান বাবাকে সান্ত্বনা দিচ্ছে এ কথা বলে, কারণ সন্তান শুনেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বড় বড় জান্নাতের নিয়ামতের কথা বলেছেন যা তিনি পাবেন, তিনি একজন বিখ্যাত সাহাবী। তো তারপরে তিনি কাঁদছেন, তার ছেলে তাকে সান্ত্বনা দিচ্ছেন। হাদিসের ভাষাটা এরকম যে আব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অমুকের সুসংবাদ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অমুকের সুসংবাদ দেননি, আপনি তাহলে এত কান্না কেন করছেন? তখন আমরা দেখলাম যে তিনি আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসে বলছে যে বেটা, আমি আমার জীবনের 3টে পর্যায়কে অতিক্রম করছি, আমি আমার জীবনের 3টে পর্যায়কে অতিক্রম করছি বা করেছি। এক সময় তার পূর্বে একটা কথা ছুটে গিয়েছে, যখন ছেলে ওইভাবে বাবাকে সান্ত্বনা দিচ্ছে, তখন তিনি ঘুরে বলছেন যে বেটা, আমার জীবনে সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট পাথেয় হচ্ছে, সংগ্রহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন যে আমার জীবনে আমি যা সংগ্রহ করেছি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, খ্যাতি, মান সম্মান, যা কিছু অর্জন করেছি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি আমার কাছে, যেটা আমার কাছে পাথেয় বলে মনে হয়, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত বান্দা এবং রাসূল, এটা আমার কাছে সবচেয়ে দামি। তাহলে মানুষের জীবনে সবচেয়ে দামি এটাই হওয়া উচিত। এরপরে তিনি আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন, বসার পরে বলছেন, আমি আমার জীবনের 3টি পর্যায়কে অতিবাহিত করছি, আমি আমার জীবনের 3টে পর্যায়কে অতিবাহিত করেছি। এক, আমার জীবনের এমন একটা পর্যায় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি হাতের মুঠোতে পেতাম, আমি যদি তাকে দেখতে পেতাম, বাগে পেতাম, ঠিক মতো আমি আড়ালে তাকে পেতাম, তো আমি তাকে প্রথমে হত্যা করতাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার জীবনে 3টি পর্যায় পার করেছি। এক, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এমন একটা জায়গায় পেতাম যেটা আমার গ্রিপের মধ্যে, আমার হাতের মধ্যে, তো তার ব্যাপারে আমার সে কঠোর মক্কা মদিনায় কোনো মানুষই ছিল না। এত বিদ্বেষ আমার মধ্যে ছিল, এত হিংসা ছিল, এত রাগ তার প্রতি ছিল আমার, যে তার নাম শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যেত, তাকে পেলে আমি আগে হত্যা করতাম, আমি এত কঠোর ছিলাম। তবে আমি যদি ওই অবস্থায় মারা যেতাম, আমি নিশ্চিত জাহান্নামী হতাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথম পর্যায়ের কথা তিনি এভাবে ব্যক্ত করলেন। এখান থেকে আমাদের শিক্ষণে এই হতে পারি আমরা নাম কামাস্তে মুসলমান, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে যদি আমরা আল্লাহর জমিন থেকে চলে যাই, তাহলে জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা আছে বলে আমাদের মনে হয় না। কারণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা থেকে বোঝা গেল যে আমি তার কঠোর বিরোধী ছিলাম, আমি তাকে বিরোধী ছিলাম, আমি তাকে পেলে হত্যা করতাম, এরকম আমার টেন্ডেন্সি ছিল। তার নাম শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যেত। এখনো বহু মুসলমান আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পারে না, যারা নিজেকে মুসলমান বলে, আসলে মুসলমান বলাটাই আমার অন্যায়, তবে নিজেকে তারা মনে মনে করে আমি মুসলমান, আদতে তারা মুসলমান নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না তারা মুসলমান নয়। তা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। এরপর আমার জীবনের দ্বিতীয় পর্যায় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে ইসলামের প্রতি একটু ভালোবাসা দিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যাওয়ার পরে আমি বললাম, আপনি আমার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, আমি বাইয়াত গ্রহণ করতে চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি আমার দিকে হাতটাকে বাড়িয়ে দিলেন, তিনার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন।
যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার ডান হাতটাকে বাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমি আমার হাতটাকে টেনে নিলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার হাতটাকে আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পর আমি বললাম আমার একটা শর্ত আছে, আপনি যদি শর্তে রাজি হন তাহলে আমি বায়াত করব, ইসলাম গ্রহণ করব, নাহলে আপনার কাছে বায়াত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেননি, চটেননি, তিনি তার দিকে মৃদুমন্দ হেসে বললেন আচ্ছা কি কি তোমার শর্ত একটু শুনি। তখন তিনি বললেন আমি তো বহু গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমি ইসলাম গ্রহণ করলে আমার কি পেছনের গুনাহ ক্ষমা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমর তুমি কি জানো না যে ইসলাম গ্রহণের পূর্বে যত পাপই করুক না কেন মানুষ, যখনই সে ইসলাম গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার পেছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাওয়াতের কাজ করতেন অমুসলমানদের মাঝে। কেন? অমুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করতে গেলে ভেতরে একটা অন্তরে কষ্ট নিয়ে দাওয়াতের কাজ করতে হবে, যে তারা তো আমার ভাই, তারা তো বুঝে না, তারা পথভ্রষ্ট, তারা যদি দিন ইসলাম গ্রহণ করতো কত সুন্দর জায়গায় থাকতো, তারা সবাই একদিন বিপদে পড়বে। হয়তো তারা দুনিয়ার বুকে বুঝতে পারে না, হয়তো দুনিয়ার বুকে বুঝতে পারে না যে তারা কত বড় মহা বিপদের দিকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেন যে তুমি কি জানো না যে ইসলাম গ্রহণের পূর্বে যত পাপ তুমি করে আসবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অন্যায়কে কি করবেন, মিটিয়ে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি জানো না হিজরতের পূর্বে মানুষ যত পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের পর সমস্ত পাপকে ক্ষমা করে দেয়। আমর তুমি কি জানো না হজের পূর্বে মানুষ যত পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর উদ্দেশ্যে যখন কোনো মানুষ হজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে তার ক্ষমা করে দেয়। তার মানে এভাবে পরপর কি করলেন, এভাবে তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন। এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একটা বাক্য, খুব কঠিন বাক্য, মানে অসাধারণ একটা বাক্য, তিনি বলছেন যে আমি তো এমন কিছু শর্তের কথা বললাম আমার জীবনের সমস্ত পাপ ক্ষমা করানোর জন্য, আবার এই শর্তটা তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তো ক্ষমা করে দেন। তো স্বাভাবিক একটা লজ্জা লাগবে মানুষের, যাও তুমি যা চাইছো তার চেয়ে বেশি দিয়ে দিলাম, এটা লজ্জা লাগবে। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বাক্যটা খুব অসাধারণ লেগেছে, আমার খুব ভালো লাগে বাক্যটা, মাঝে মাঝে মনে করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কথা, চেহারার বর্ণনা আমি তোমাদেরকে দিতে পারবো না। কেন, কি কারণে দিতে পারবো না? তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি কোনোদিন তাকাতে পারিনি। এই যে লজ্জা একটা, এটা বললাম এটা লজ্জা, মানে এতটাই তাকে ভালোবাসতাম। এক নম্বর কথা, এখানে একটা কথা বলে দিই, আগের অংশে তিনি বললেন যে আমার চেয়ে বেশি শত্রু আল্লাহ রাসূলের কেউ ছিল না, আমি তাকে পেলে হত্যা করতাম, আর তিনি এত খারাপ, আমি মানে মেজাজ খারাপ হয়ে যেত আমি যদি তার কথা শুনতাম। এবার দ্বিতীয় পর্যায়ে তিনি বলছেন তাকে আমি এত ভালোবাসলাম, তার মতো শ্রেষ্ঠ মানুষ আমার জীবনে আর কেউ ছিল না, তাকে আমি এতটাই ভালোবাসতাম যে তার চেহারা দিকে কোনদিন একটু 1 মিনিট তাকাতে পারিনি, এত লজ্জা লাগতো আমার, এত ভালোবাসতাম তাকে। আমাকে যদি তোমরা এখন জিজ্ঞাসা করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, আমি বলতে পারবো না। কেন, আমি এতটাই লজ্জা পেতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে, চোখ ভরে সুন্দর করে তাকে আমি আজ পর্যন্ত দেখিনি। সুবহানাল্লাহ, একজন সাহাবী, তার ইহতিরাম, তার সম্মান, তার ভালোবাসা একজন রাসূলের প্রতি কেমন চিন্তা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে এই অবস্থায়, তারপর তিনি শেষের দিকে এসে বলছেন ওই অবস্থায় যদি আমি মারা যেতাম আমি আশাবাদী আমি জান্নাতে থাকতাম। এটা 2 নম্বর পর্যায়ে। হাদিস অনেক লম্বা, আমি মানে নিজের ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে তিনি বলছেন পরবর্তীকালে আমরা নানা কাজে ব্যস্ত হয়ে যাই, তোমরা নানা কাজে যেমন ব্যস্ত হয়ে যাও আমিও নানা কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি আমার মতো করে চলতে শুরু করেছি, চলতে জানি না এখন আমার অবস্থান কোথায়। তার মানে ইসলাম গ্রহণের পূর্ববর্তী অবস্থান আমার জানা ছিল মরলে জাহান্নাম, রাসূলের সাথে বায়াত করার সাথে সাথে আমার জানা ছিল মরলে আশাবাদী জান্নাত। আর এখন অনেক দিন পার হয়ে গেছে, অনেক হয়তো কাউকে কটু কথা বলে ফেলেছি, কোন পাপটা হয়তো করে ফেলেছি, কোন নাফরমানিটা হয়তো করে ফেলেছি, আল্লাহর সাথে হয়তো কোনো খারাপ
আচরণ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো খারাপ আচরণ করে ফেলেছি কিনা আমার মনে পড়ে না, নানান কাজের সাথে নিজেকে ইনভলভ করে ফেলেছি, আমি জানি না এখন মানে আমার কি অবস্থা হবে। তবে এই অবস্থায় আমি আমার নিজের বিষয়ে আমি বলতে পারছি না, এই জন্য তিনি কান্নাকাটি করছিলেন। এরপরে তিনি বলছেন, শোনো, আমি যদি মারা যাই আমার জানাজার সাথে যেন কোনো বিলাপকারী যেন তার সাথে না যায়, অর্থাৎ আমার জানাজা যাবে আর ওই আমার জানাজার সাথে সাথে যেন কেউ কানতে কানতে না যায়। তার মানে মানুষ মারা গেলে কান্না করা, যেমন করে আমাদের দেশেও কান্না, এটা বৈধ নয়। এই নিয়ে বিনিয়ে কান্না করে এটা বৈধ নয়। মানুষের চোখ দিয়ে পানি বেরাবে, মানুষের কষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটাই ফিতরাত, এটাই বৈশিষ্ট্য। বাট এইখানে এটা বুঝতে হবে, কিন্তু চিৎকার করে নানান ভাবে এনিয়ে বিনিয়ে কান্না করা ইসলাম সাপোর্ট করে না। তো তিনি এটাকে কি করছেন, নসিহত করে যাচ্ছেন। আমাদেরও উচিত আমাদের প্রত্যেক পরিবারকে এমন নসিহত করা। তিনি বাক্য বলার পরে বলছেন, শোনো, আমি যখন মারা যাব আমার জানাজা যখন তোমরা বহন করবে, এই জানাজার পেছনে পেছনে যেন কোনো বিলাপকারী না যায়, অর্থাৎ কেউ কান্না করছে এমন যেন না যায়। আর আমার জানাজা যখন বহন করবে হাতে করে কেউ যেন আগুনের মশাল না নিয়ে যায়। আগকার জামানা, জাহালাতের জামানায় আগুনের মশাল নিয়ে যেত, আগুন নিয়ে যেত। আমার জানাজা বহন করার সময় যেন কোনো আগুনের মশাল, কোনো আগুন না নিয়ে যাওয়া হয়। আর যখন তোমরা আমাকে দাফন করবে আমার কবরের উপরে একটু মাটিটা আস্তে আস্তে দিও। তিনি বলছেন কি নসিহত, যে আমার কবরের উপরে তোমরা যখন কি করবে, মাটি দিবে, মাটিটা একটু আস্তে আস্তে দিও। মাটিটা দেওয়ার পরে একটা উট জবাই করার পরে গোশত বন্টন করতে যতটা সময় লাগে তার চেয়ে বেশি আমার কবরের কাছে অবস্থান করো না। এরা উটকে জবাই করে বন্টন করতে যতটুকু সময় লাগে গোশত বন্টন করতে, এর চেয়ে বেশি, অর্থাৎ তিনি বুঝাচ্ছেন খুব অল্প সময় আমার কবরের পাশে থাকবে, খবরদার আমাকে মানে বেশিক্ষণ তোমরা থেকো না। কেননা তিনি বলছেন, কি সুন্দর কথা, কত সুন্দর ক্লিয়ার তার ভীষণ, রাস্তা পরিষ্কার, যে এই জায়গায় গেলে এ হবে, এই জায়গায় গেলে এই হবে, কত পরিষ্কার রাস্তা দেখেন। তারপরে তিনি বলছেন যে তোমরা এখান থেকে যেন তাড়াতাড়ি চলে যেও, কেননা আমাকে কবরে প্রশ্ন করবে ফেরেশতারা, আমি যেন তোমাদের কারণে ভেতরে আমার কোনো কষ্ট না হয়, তোমাদের কারণে আমি যেন প্রশ্ন উত্তর দিতে গিয়ে বিব্রত পরিস্থিতির মধ্যে না পড়ি। তোমরা এখানে গ্যাঞ্জাম করিও না, ঝামেলা করিও না, তোমরা খুব দ্রুত এই কবর থেকে আমার এখান থেকে সরে যাও। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ বিহামদিহি। অসাধারণ একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ঘটনা। এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম। তার অন্যতম শিক্ষা এক, যে ইসলাম গ্রহণ করার পূর্বে মানুষ যত পাপ করে সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। রাসূলের সাথে যদি কোনো মানুষ বিদ্বেষ পোষণ করে কোনো একটা বিষয় নিয়ে, এবার আপনার আমার মনে হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তো আমরা বিদ্বেষ পোষণ করি না, আমরা তো মুসলমান, আমরা তো মাঝে মাঝে সালাত আদায় করি, কই আল্লাহ রাসূলের সাথে আমাদের বিদ্বেষ নাই। আমরা আল্লাহ রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ যেটা, সেই সুন্নাহর বিরুদ্ধে আমরা অনেকেই কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল আদান করার কথা বলেছেন। একটা উদাহরণ দিচ্ছি, এখন কেউ রাফুল আদান করছে, পাশ থেকে বলছে ঘোড়ার মতো লেজ লাড়াচ্ছ কেন, এটা হচ্ছে রাসূলের সাথে বিদ্বেষ, এটা হচ্ছে রাসূলের সাথে বিদ্বেষ। ঠিক এমনই বহু বিদ্বেষের সাথে আমরা ইন্ট্রোডিউস করেছি নিজেকে, বহু বিদ্বেষের সাথে আমরা নিজেরা জড়িত। তাই আমাদের উদ্দেশ্য হতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাক্য বলেছেন, বিনা বাক্য ব্যয়, কোন রকমের কোনো সায়েন্স, কোন রকমের কোনো বিজ্ঞান, কোন রকমের কোনো টেকনোলজি, কোনো ইজম, আপনার কোনো মস্তিষ্ক চাষ করা কোনো কিছু চলবে না, একমাত্র চলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন মানে ওটার উপরে আপনাকে হুবহু চেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে, দেখবেন আপনার জীবনটাই অসাধারণ হয়ে যাবে। তাহলে কি এই বিষয়ে আরো অনেক হাদিস ছিল, সেদিকে গেলাম না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সালাতের মাধ্যমে গুনাহ মাফ করা হয়, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সেটা কেমন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন সালাতের জন্য দণ্ডায়মান হয়, একজন মানুষ যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায় তখন তার সমস্ত গুনাহকে হাজির করে ফেলা হয়। একজন মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায় সমস্ত গুনাহকে হাজির করে ফেলা হয় এবং সেই সমস্ত গুনাহকে দুই কাঁধের উপরে রেখে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়। যখন বান্দা আল্লাহর জন্য রুকু করে, যখন বান্দা আল্লাহর জন্য সুজুদ করে অর্থাৎ সেজদা দেয়, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘাট থেকে ফেলে দিয়ে দেন। অর্থাৎ যখন সেজদায় মানুষ লুটিয়ে পড়ে, রুকুতে লুটিয়ে পড়ে, সমস্ত গুনাহ তার ঘাট থেকে পড়ে যায়। বাস্তবতা দেখেন, আপনি একটা ঘাড়ে কোনো কিছু মাল সামান নিয়ে নামাজ পড়তে দাঁড়ালেন, দাঁড়িয়ে যতক্ষণ থাকবেন তো ব্যালেন্সে থাকবে, কিন্তু যখন আপনি রুকু করবেন তখন খুলে পড়ে যাবে, আর যখন সেজদা করবেন তখন আর কিছুই থাকবে না। ঠিক তেমনি
যখন আমরা সালাত আদায় করি, এই সালাতের সময় গুনাহকে গ্যাদার করা হয়, দিয়ে দেওয়া হয় দুই কাঁধের উপরে। যখন সে রুকু করে বান্দা, যখন বান্দা সুজুদে যায় অর্থাৎ সেজদা করে, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পরপর কি করেন, গুনাহগুলোকে ধরিয়ে দেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওযুর মাধ্যমে গুনাহকে ক্ষমা করানো হয়। হুরমান উসমানের আজাদকৃত একটা গোলাম ছিল। উসমান মানে হুরমান নামের একজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত একটা গোলাম ছিল। তো তিনি বলছেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওযুর পানি আনলাম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি কি করলাম, ওযুর একটু পানি এনে দিলাম। তো তিনি ওযুর পানি নিয়ে ওযু করলেন। ওযু করার পরে তিনি বললেন যে মানুষ তো অনেক হাদিস বলে, মানুষ অনেক কথা বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তো সেই বিষয়ে আমি অত সত্য মিথ্যা যাচাই করতে যাই না, আমি এই বিষয়ে জানিও না। তবে আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি যে ওযু করলাম হুবহু একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওযু করলেন। হাদিস বয়ান করার গতি দেখেন সাহাবীদের, আহারে, মানে কারো কাছ থেকে শুনে বলে এটা ডাউট হতে পারে না। তিনি বলছেন আমি এইটুকু তোমাদেরকে ক্লিয়ার করতে পারি, এটুকু বলতে পারি যে কি, ঠিক একদিন আমি যেমন করে আজকে ওযু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম করে কি করলেন, ওযু করলেন। ওযু করার পরে তিনি বলছেন যে ওযু করলেন, এরকম ওযু করতে করতে তিনি আমাদেরকে উঠে বললেন যে এরকম করে কোনো ব্যক্তি যদি ওযু করে তাহলে সেই ব্যক্তির পেছনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। শুধু এতটুকু না, এরপরে বলছে তারপরে সে মসজিদে গমন করলো সালাতের জন্য, গমন করা আর সালাতের জন্য নেকি আলাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে খালি ওযু করলে গুনাহ সব ক্ষমা, তারপরে এক্সট্রা বেনিফিট কি, মসজিদে গমন করা আর সালাত আদায় করা, এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে যদি আমরা ওযু করি ঠিকঠাক ভাবে, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওযুর মাধ্যমে পেছনে যে গুনাহ করেছি, যত সাগিরা গুনাহ, খাস করে, কারণ কাবিরা গুনাহর জন্য বিশেষ তওবা লাগে, ওই সাগিরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, ক্ষমা করে দেন। অতএব আমাদেরকে ভালো করে উত্তম রূপে ওযু করতে হবে, এবং ওযুর সাথে সাথে শুধু ওযু নয়, বরং কি করতে হবে, সালাতও আমাদেরকে আদায় করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ, ফিলিস্তিনের যে মসজিদ নিয়ে সর্বদা ঝামেলা লেগেই থাকে, সেই মসজিদে সালাত আদায় করলে মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায়। বুঝতে পেরেছেন কত বড় সৌভাগ্যের অধিকারী তারা? এখানে একটা গোপন কথা শুনেন, সেটা হচ্ছে এই যে বাইতুল মুকাদ্দাস এর ব্যাপারে এত ফজিলতপূর্ণ কিছু বয়ান আল্লাহর তরফ থেকে এসেছে, তা বাইবেলে এসেছে, কোরআনে এসেছে, নানান ভাষায় এসেছে, যার ফলস্বরূপ এই বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝামেলা চিরকাল থাকবে। কেননা ওরা মনে করে এটা পুণ্যভূমি, আর আমরা তো জানি আমাদের বাপদাদার ভিটা, আর আমরা তো হাদিস আল্লাহ রাসূলের তরফ থেকে শুনছি, তাহলে নিশ্চিত এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে। বাইতুল মুকাদ্দাস অনেক একটা পুণ্যময় ভূমি, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দোয়া করেছেন। বহু নবী রাসূলদেরকে ওইদিকে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। বহু নবীদের আকাঙ্ক্ষা যে আমি ওই মসজিদে গিয়ে একটু সালাত আদায় করি। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল, যারা মারা গিয়েছিলেন যেসব নবী, তাদেরকে নিয়ে আল্লাহ রাসূলের ইমামতিতে মানে সালাত হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে। কত গুরুত্বপূর্ণ এটা! কি খুব মজার একটা হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন, বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছিলেন, আমরা সবাই জানি। তিনি যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি 3টে জিনিস চাইলেন। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করলেন, 3টে জিনিস চাইলেন। তিনি বললেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 নম্বর জিনিস তিনি বললেন যে আল্লাহ, কোন বিষয়ে কোন বিচার ফায়সালায় আমি যদি কোনো বিচার ফায়সালা করে দিই, আমার বিচার ফায়সালার জন্য সর্বশ্রেষ্ঠ ফায়সালা হয়, আমার বিচার ফায়সালার জন্য সর্বশ্রেষ্ঠ ফায়সালা হয়, মানে উত্তম বিচারক হই আমি আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফায়সালাকে, তার এটাকে গ্রহণ করলেন। তিনার বিচার কিন্তু পৃথিবীর সেরা বিচার, সবাই জানেন। তাহলে এটা দ্বিতীয়, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ আমাকে তুমি এমন একটা রাজ্য প্রদান করো, এমন একটা রাজ্য আমাকে প্রদান করো যার অধিকারী আমার পরে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কিন্তু ইঙ্গিত
যে তিনি যেখানে রাজত্ব অর্জন করেছেন, যেখানে রাজত্ব করেছেন, এটা কারোর ক্ষমতা নাই, খালি যুদ্ধই হবে। মানুষ যদি হাদিসটা বুঝতো বিধর্মীরা, তাহলে আর যুদ্ধ করতে যেত না। এটা আল্লাহর কাছে দোয়া করেছেন আমাদের নবী, আল্লাহ তাকে দিয়েছেন, এটা কেউ পাবে না। সাময়িকভাবে যুদ্ধের কারণে এদিক ওদিক হতে পারে, তোমার মুসলমানই থাকবে, একদম স্পষ্ট হাদিস। এরপরে যখন তিনি মসজিদ নির্মাণের কাজ শেষ করলেন, একেবারে কমপ্লিট হয়ে গেল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার এই বাইতুল মুকাদ্দাসে, তোমার এই ঘরে যারা আসবে সালাত আদায় করার জন্য এবং সালাত আদায় করবে, তাকে যেন ওই দিনে ক্ষমা করে দেওয়া হয়, এমন করে যেমন করে ওই ব্যক্তি যেদিন মায়ের পেট থেকে পৃথিবী দেখেছিল তেমন করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস। মানে কি বলা হচ্ছে যে আমার এই মসজিদে এসে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তুমি ওইভাবে ক্ষমা করো। কোন ভাবে? সালাত শেষ, সে এখন মায়ের পেট থেকে হলো, এখন মায়ের পেট থেকে হওয়ার ফলে যেমন করে তার হচ্ছে একটাও পাপ থাকে না, তেমন করে পাপকে নিশ্চিহ্ন করে দাও। এটা ইহুদিরাও বোঝে, খ্রিস্টানরাও বোঝে, বিধর্মীরা বোঝে। তার কারণ স্বরূপ এই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা, বাইতুল মুকাদ্দাস নিয়ে এত সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যতটুকু আমরা বুঝেছি অতটুকু অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক আদা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। তা আমরা জানছি যে কিছু আমল যার মাধ্যমে আমাদের গুনাহকে আমরা ক্ষমা করে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তারপরের পয়েন্ট হচ্ছে যে মসজিদে সালাত আদায়ের পূর্বে, মসজিদে সালাত আদায় করলে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মসজিদে সালাত আদায় করলে তার কি করা হয়? পূর্বের গুনাহকে ক্ষমা করে দেয়। প্রসিদ্ধ হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আমি শুনেছি বা তিনি বলেছেন যে কোনো ব্যক্তি জামাতের সাথে যদি সালাত আদায় করে, তার যে সওয়াব তার চেয়ে ভিন্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি বাড়িতে কিংবা বাজারে সালাত আদায় করে 27 থেকে 25 গুণ বেশি। একটা হাদিস হচ্ছে 27 আর একটা হাদিস হচ্ছে 25। মানে শুরুতে বুঝতে হবে হাদিসটা যে কোনো ব্যক্তি যদি বাড়িতে সালাত আদায় করে অথবা বাজারে আদায় করে, বাজারকে কিন্তু নিকৃষ্ট জায়গা বলা আছে হাদিসে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার আর সবচেয়ে ভালো জায়গা মসজিদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি বাজারে অথবা বাড়িতে সালাত আদায় করে আর কোন ব্যক্তি এসে মসজিদে সালাত আদায় করলো, তো সেই ব্যক্তি নাকি পেল 27, আর যে বাজারে বাড়িতে আদায় করলো সে কত পেল? 1। কোন কোন হাদিসে 1 বলা হয়েছে, 25 গুণ বাড়িয়ে দেওয়া হয়, 27 গুণ বাড়িয়ে দেওয়া হয়, একথা বলা হয়েছে যদি সে এখানে। এরপরে বলছে যে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে অতঃপর একমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করে, তার প্রতিটি ধাপের বিনিময়ে, প্রতিটি কদমের বিনিময়ে তার একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। প্রতিটা ধাপের বিনিময়ে কি হয়? একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। 2, প্রতিটি ধাপের বিনিময়ে একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দেন। তাহলে যত হাঁটবেন তত নেকি। 3, সালাত আদায়ের পর যতক্ষণ নিজের জায়গায় বসে থাকবে, সালাত আদায়ের পর যতক্ষণ সে নিজের জায়গায় বসে থাকবে, ফেরেশতাগণ, মালায়েকাগণ, ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে। কি বলে? হে আমাদের প্রতিপালক ও আমাদের রব, আপনি তার উপরে রহমত বর্ষণ করুন, আপনি তার উপরে অনুগ্রহ প্রদান করুন। ফেরেশতা দোয়া করে সালাত আদায় করার পরে যদি সে বসে থাকে। আর তোমাদের কেউ যখন সালাতের জন্য অপেক্ষা করে, আগে এসে মসজিদে আগে এসে সালাতের জন্য কেউ যদি অপেক্ষা করে, সেই ব্যক্তি যতক্ষণ অপেক্ষা করে অতক্ষণ সালাতের মধ্যে আছে বলে আল্লাহ তাআলা তাকে গণ্য করে। অপেক্ষা করলেও লাভ, এসে সালাতের পরে বসে থাকলেও লাভ। আজকের জুমার শেষ হাদিস সেটা হচ্ছে মুয়াজ্জিনের গুনাহ মাফ। মুয়াজ্জিন মানে যে গুনার মানে যে আযান দিবে তার গুনাহ মাফ। এই হাদিস আমরা আগে শুনেছি, আবারও বুঝি, যেহেতু গুনাহ মাফের অধ্যায় চলছে, হয়তো পরের পর্বে অন্য কিছু শুনবো আমরা। আজকে 1 নম্বর পর্বের শেষ হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি বিশেষ অনুগ্রহ করেন। যারা
প্রথম কাতারে সালাত আদায় করে তাদের প্রতি আল্লাহ তাআলার কি থাকে? বিশেষ অনুগ্রহ থাকে। প্রার্থনা মানে যারা মানে প্রথম কাতারে থাকে, 8, 10, 20 কাতার রয়েছে বহু মসজিদে আরো বেশি কাতার রয়েছে, যারা এসে প্রথম কাতারে জয়েন করবে। তাহলে প্রথম কাতারে যদি মনে করে যে আমি সালাত আদায় করবো, সে যদি দেরিতে আসে, পরে আসে, শেষে আসে, তার তো সুযোগ হবে না। তাহলে তার নিয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে, এখানে বুঝতে হবে। তাহলে কি, যারা প্রথম কাতারে সালাত আদায় করে তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত, তাদেরকে ক্ষমা করা হয়। আর যে মুয়াজ্জিন যে আজান দেয়, তার আওয়াজের যে দূরত্ব, মানে আজানটা যত দূর পৌঁছাচ্ছে, হতে পারে মাইকের মাধ্যমে, হতে পারে এর মাধ্যমে, যা হোক না কেন, আজানটা যত দূর পৌঁছাচ্ছে অত দূর দূরত্ব পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়। অত দূরত্ব পরিমাণ তাকে কি ক্ষমা করে দেওয়া হয়। এবং যত দূর আজান যাচ্ছে অত দূরের শুষ্ক, আর্দ্র, মানে শুকনো, ভেজা যা জিনিস আছে, সবাই যারা তার শব্দ শুনে তারা সবাই তাকে সত্যবাদী বলে ঘোষণা দেয়, সার্টিফিকেট দেয় যে এই ব্যক্তি সত্যবাদী। সে আল্লাহ তাআলার জন্য মানুষকে কি করছে? মসজিদে ডাকছে, এই ব্যক্তি সত্যবাদী। এবং তার সাথে যত মানুষ সালাত আদায় করবে সবারই সালাতে সব নেকি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সব সালাতের নেকি তাকে দেওয়া হবে। একটা হাদিস কল্পনা করেছেন, যত দূর আওয়াজ যাবে অত দূরে যা জড় বস্তু, মানে প্রাণ আছে, প্রাণ নাই, এমন ভেজা শুকনো, সবাই তার মা ফিরাতে দোয়া করতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। 2 নম্বর, তারা তাকে সত্যবাদী বলে ঘোষণা করে, এই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, এই সত্যবাদী। 3 নম্বর, যে কি এই আজানের ফলে যত মানুষ এসে নামাজ আদায় করবে প্রত্যেকের যত নেকি তাকে দেওয়া হবে। তাহলে কি মুসল্লিদের নেকি কম করা হবে না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি। মুসল্লিদের কোনো নেকি কম করা হবে না। অতএব এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ ক্ষমা করানো যেতে পারে। অতএব আমরা যতক্ষণ আলোচনা শুনলাম, যে হাদিসগুলো শুনলাম, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা পৃথিবীর বুকে মুসলমান হিসেবে নিজেকে মনে করি যে আমরা মুসলমান, তারা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গুনাহে লিপ্ত হয়ে যাই। তাদের জন্য গুনাহ ক্ষমার জন্য যে বিষয়গুলো বলা হলো, সেই বিষয়গুলোর উপরে ধ্যান রেখে সেই বিষয়গুলোকে ভালো করে বুঝে আমাদেরকে তদ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা পাপী গুনাহগার বান্দা, আমাদেরকে তুমি প্রতিনিয়ত যে পাপ তা সালাতের মাধ্যমে যেমন করে কাঁধে থাকলে ঝরে যাবে, সেই ব্যবস্থা আমাদের সবার জন্য করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন এখনো হারামের সাথে সম্পৃক্ততা রাখি, হারাম থেকে যেন আমরা ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।